হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম জানাচ্ছি সানজিদা অ্যান্ড সাইফান ওয়ার্ল্ডে। লম্বা একটা বিরতির পর আবারও ফিরে আসলাম নতুন রেসিপি নিয়ে। এই কদিন পারিবারিক সমস্যা প্লাস বাচ্চার পড়াশোনা নিয়ে একটু বেশিই ব্যস্ত ছিলাম। তো চলুন আজকে জেনে নিই ইলিশ খিচুড়ির রেসিপি কিভাবে করা যায়। তার আগে বলে রাখি, আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে শেয়ার করবেন এবং পাশে থাকবেন। তো প্রথমেই জানাচ্ছি খিচুড়ি রান্নার উপকরণ। খিচুড়ি তো আমরা সবাই কম বেশি রান্না করতে পারি, তো সেই কারণে প্রথমে উপকরণগুলো জেনে নেওয়া যাক। পোলার চাল হাফ কাপ, মুগ ডাল এবং মসুর ডাল হাফ কাপ, পেঁয়াজ কুচি হাফ কাপ, আদা বাটা এবং রসুন বাটা হাফ চা চামচ করে, এলাচ, দারচিনি, লবঙ্গ এবং তেজপাতা পরিমাণ মতো, লবণ স্বাদ মতো, সয়াবিন তেল পরিমাণ মতো, ঘি 1 চা চামচ, আস্ত কাঁচামরিচ 4 থেকে 5টি, হলুদ গুঁড়ো 1.5 চা চামচ, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো হাফ চা চামচ, গরম পানি 6 কাপ, চাল এবং ডালের পরিমাণ বুঝে। তো দেখে নেওয়া হয়ে গেল, এবার চলুন জেনে নেওয়া যাক ইলিশ মাছ রান্নার উপকরণ। তো ইলিশ মাছ এখানে 800 গ্রাম ওজনের আমি নিয়েছি 5 পিস, পেঁয়াজ কুচি হাফ কাপ, আস্ত কাঁচামরিচ ফালি 3 থেকে 4 পিস, আস্ত জিরা 1 চিমটি, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়ো হাফ চা চামচ করে, মরিচ গুঁড়ো এবং জিরা গুঁড়ো হাফ চা চামচ করে, পেঁয়াজ বাটা 1 টেবিল চামচ, রসুন বাটা হাফ চা চামচ, পানি 1 কাপ। প্রথমে আমি এখানে চাল এবং ডাল পরিমাণ মতো নিচ্ছি, যেভাবে উপকরণে দেওয়া আছে সেই পরিমাণ মতো নিয়ে আমি খুব ভালো করে পানি দিয়ে ধুয়ে নেব। পানি দিয়ে এমনভাবে ধুবো যাতে চালের পানিটা একদম ডালের পানিটা স্বচ্ছ হয়ে আসে। এরপরে আমি এটা একটা স্ট্রেইনারে ঝরাতে দিব। ডাল ধুয়ে নিতে নিতে একটা কথা আমি শেয়ার করছি, সেটা হচ্ছে এখানে যে মুগ ডালটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভাজা। আমি যখন বাজার থেকে নিয়ে এসেছিলাম তখনই আমি ভেজে ঠান্ডা করে একটি বয়ামে রেখে দিই। আপনাদের কাছে যদি এরকম প্রসেস করা না থাকে, ভাজা না থাকে, অবশ্যই মুগ ডাল যতটুকু আপনি খাবেন বা রান্না করবেন ঠিক ততটুকু ভেজে তারপরে একসাথে চাল ডাল ধুয়ে ফেলবেন। না ভাজা থাকলে মুগ ডালের যে একটা গন্ধ সেটা বেশি পাওয়া যায়। আর হ্যাঁ, মুগ ডালটা বেশি ভাজতে যাবে না, কড়াইতে বা তাওয়াতে বা ফ্রাই প্যানে একটু মিডিয়াম জাল রেখে যখন একটু নাড়াচাড়া করবেন, মুগ ডালের ঘ্রাণটা আপনার নাকে এসে বাড়ি খাবে, তখনই বুঝবেন আপনার ডালটা ভাজা হয়ে গিয়েছে। মানে ডাল অতিরিক্ত ভাজতে গেলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, ভাজার পরে তাওয়া বা ফ্রাই প্যানে রাখবেন না, রাখতে গেলে ওই ফ্রাই প্যান বা পাত্রের গরমে ডালটা পুড়ে যেতে পারে। তাই সঙ্গে সঙ্গে চালের সাথে মিশিয়ে ধুয়ে ফেলবেন। তো আমার ধোয়া শেষ, এখন আমি পাত্রে প্যান বসিয়ে সেখানে সয়াবিন তেল, পেঁয়াজ কুচি, গরম মশলা সব কিছু নিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নেব। কি আছেন যে রান্না করতে করতে পেঁয়াজটাকে ভাজার সময় দেন না, ভাজার সময় না দিলে পেঁয়াজটা ঠিকমতো মজেও না বা একদম নরম হয়ে গলে যাওয়ার মতো প্রসেস থাকে না, আর পেঁয়াজের যে একটা কাঁচা স্মেল সেটাও থেকে যায়। তাই পেঁয়াজটাকে বাদামি করে সুন্দর করে ভেজে নিয়েই তারপর আমি এখানে বাদবাকি মশলা অ্যাড করব। হ্যাঁ, এর ফাঁকে কিন্তু আমি একটু চিমটি পরিমাণ জিরাও নিয়ে নিলাম, আর লবণটা সামান্য দিয়েছি একটু, যাতে পেঁয়াজটা লাল লাল হয়ে যায় তাড়াতাড়ি। বাকি লবণটুকু আমি পানি দেওয়ার পরে আমি যে পরিমাণ আমার লাগবে সেই পরিমাণে আমি দিয়ে নেব। লবণের পরিমাণটা বুঝে দিতে হবে। তো আমার প্রায় ভাজা নাড়তে নাড়তে ভাজা হয়ে গিয়েছে। আর হ্যাঁ, পেঁয়াজটা যখন ভাজবেন একটু নাড়াচাড়া করবেন। নাড়াচাড়া করলে হবে কি, প্রত্যেকটা পেঁয়াজের সাইডগুলো ভালো মতো হয়ে যাবে, না হলে এক সাইডে লাল এক সাইডে সাদা এইভাবে আসবে রঙটা। তো আমার পেঁয়াজ লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি মশলাটা কষানোর জন্য এখানে সামান্য একটু পানি দিয়ে নিলাম। পানিটা আমি আসলে গরম পানি ইউজ করছি, আমি রান্নায় বরাবরই গরম পানি ইউজ করি। এখানে চাইলে আপনারা ঠান্ডা পানি মানে নর্মাল পানি যেটা সেটাও ইউজ করতে পারেন। তো এই পর্যায়ে আমি আদা রসুন বাটাটা দিয়ে নিচ্ছি। আদা রসুন বাটা দিয়ে আমি এটাকে আরও 1-2 মিনিট একটু ভালো করে কষিয়ে নিব, যাতে এই আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন হলুদ মরিচ জিরা এগুলো সব একবারে দিতে যাবে না, এতে করে কিন্তু মশলাটা খেতে বা কষাতে ভালো লাগে না, আর খিচুড়ির স্বাদটাও ভালো আসে না। তো আমার কষানো হয়ে গিয়েছে, এর পরপর আমি একটা একটা করে মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ মরিচ জিরা, অনেকে ধনিয়া গুঁড়া খান, চাইলে আপনারা ধনিয়া গুঁড়া দিতে পারেন, তবে আমার ঘরে বা আমি ধনিয়া গুঁড়া খাই না, মানে স্মেলটা আমরা পছন্দ করি না, বিধায় আমি এখানে দিলাম না।
এখন আর কিছু করার নেই, এখন অল্প করে পানি দিয়ে এটাকে খুব ভালো করে 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নেব। ভালো করে মশলাটা কষানোর উপরেই কিন্তু আপনার রান্নার টেস্টটা নির্ভর করে। তাই আপনি যত চেষ্টা করবেন যত ভালো করে মশলাটা খুব কষানো যায়। আর মশলা কষানো হয়েছে কি না এটা বুঝবেন যখন তেলটা উপরের দিকে ভালো উঠে আসবে। তো আমার হয়ে গিয়েছে কষানো। এর পর্যায়ে আমি চাল ডাল মিশানো যে ধুয়ে রেখেছিলাম স্ট্রেনারে সেটা দিয়ে দিলাম। যে ডাল এবং চাল আমি এখন খুব ভালো করে এই মশলায় ভাজা ভাজা করে নেব। টাইমটা যদি বলেই তাহলে সেটা হবে 10 সেকেন্ড কি 15 সেকেন্ড এরকমই, মিনিট অত লং ভাজার কোনো দরকার নেই। অল্প কিছুক্ষণ ভেজেই আপনি এর মধ্যে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিবেন। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি অল্প অল্প করে গরম পানি দিয়ে নিচ্ছি। আমি কিন্তু এখনও লবণ ইউজ করিনি, আমি পানি দিয়ে আপনার যতটুকু পরিমাণ তার থেকে হাফ চামচ একটু লবণ বেশি দিবেন। তাতে করে হবে কি, লবণাক্ত পানিটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনার পোলাও, বিরিয়ানি বা খিচুড়ি রান্নার লবণটা সঠিক পরিমাণে থাকে। তো আমি যেহেতু রান্নাবান্না সবসময় করি, তো আমি আমার আইডিয়া থেকে দিয়ে নিয়েছি। যারা নতুন তারা অবশ্যই একটু বুঝে দিবেন যাতে লবণটা বেশি না হয়ে যায়। সব রান্নাতেই লবণ বেশি হলে যত টেস্টি হোক না কেন, লবণের জন্য আসলে খাওয়া যায় না। তো এটাকে আমি এখন কিন্তু ফুল জালে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়াটা কেন করছি সেটা হচ্ছে, আপনার যে মশলা সেটা কিন্তু বারবার বলক আসার কারণে উপরে এক সাইডে জমে থাকে। আপনি যদি বারবার এই ফুল জালে রেখে নেড়েচেড়ে দেন, এতে করে মশলাটা একদম প্রপারলি চালের সাথে মিশে যাবে। এতে করে আপনার যে মশলার যে একটা গন্ধ সেটা আসবে না। তো আমার যেহেতু চাল ফুটে গিয়েছে এবং গায়ে গায়ে লেগে এসেছে, আমি ওই পর্যায়ে কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে এটাকে এখন দমে রাখবো। আর বলকটা আসার জন্য আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট অপেক্ষা করেছি। 2-3 মিনিটই আমার চালটা ফুটে গিয়েছে, চাল ডাল। এখন এটাকে একদম মিডিয়াম টু লো আছে, নিভু আঁচে রেখে একটা লবঙ্গর সাহায্যে ঢাকনাটার ছিদ্র বন্ধ করে এটাকে আমি দমে রাখবো আরও 10 মিনিট। তো ওইদিকে দমে রাখতে রাখতে আমি এইদিকে আমার মাছগুলো রেডি করে নিচ্ছি। ইলিশ মাছ, এটাকে খুব ভালো পরিষ্কার করার কিছুই নেই। জাস্ট দেখবেন কোনো আঁশ গায়ে লেগে আছে কি না, বা ভিতরে কোনো রক্ত বা কোনো কিছু আছে কি না। এটাকে খুব ভালো করে 2-3 বার ধুয়েই পরিষ্কার হয়ে যায়। যেহেতু ডিমওয়ালা মাছ, সেক্ষেত্রে আমি একটু সাবধানেই ধুচ্ছিলাম যাতে আমার ডিমগুলো নষ্ট না হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। আমি আসলে একা রান্না করি, তাই আমি একটু গুছিয়ে সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি। জানি না কতটুকু পারছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন এবং বেশি বেশি দোয়া দিবেন। তো আমি এই ফাঁকে মাছ পরিষ্কার করার ফাঁকে ফাঁকে আবার খিচুড়িটাও নাড়াচাড়া করে দেখছিলাম যে ঠিকমতো হলো কি না। আমার কিন্তু খিচুড়িটা দমে আছে। দমে থাকার মধ্যেই আপনাকে কিন্তু 2-3 বার নেড়ে দিতে হবে উল্টে পাল্টে, না হলে ও নিচেরটুকু হয়ে যাবে, উপরের অংশটুকু হবে না। তাই আমি দেখলাম যখন আমার চালটা বেশ ভালো মতো হয়ে গিয়েছে, আমি সেই পর্যায়ে একদম লো আছে আবারও ঢেকে দিলাম এবং একদম ফাইনাল লুক পর্যন্ত অপেক্ষা করছি আরও 2 মিনিট। 2 মিনিট পরে এখানে আমার আরও কিছু দিতে হবে, সেটা হচ্ছে প্রথমেই যেটা গাওয়া ঘি। আমি কিন্তু খিচুড়িটা রান্না করেছি সয়াবিন তেলে, আপনারা চাইলে সরিষার তেলেও রান্না করতে পারেন। তো সয়াবিন তেলে রান্না করেছি, ওখানে কোনো ঘি আমি ব্যবহার করিনি। একদম শেষে দমে রাখার সময় আমি ঘিটা ব্যবহার করলাম। তো আমার খিচুড়ি কিন্তু হয়ে গিয়েছে এবং খেতেও কিন্তু অনেক মজা ছিল। আর এখানে যদি একটু সবজি ব্যবহার করেন তাহলে তো হয়ে যাবে সবজি খিচুড়ি। তো শেষ আমার রান্না খিচুড়ি। এবার আমি চলে আসি ইলিশে। তো ইলিশ মাছটা আমি ওইদিকে ধুয়ে কিন্তু একটু সামান্য লবণ এবং হলুদ দিয়ে মেখে রেখেছিলাম। কারণ কাঁচা মাছটা ভুনাতে দেওয়ার থেকে একটু হলুদ লবণ মেখে দিলে মাছটার টেস্ট অনেক ভালো আসে। আর এইটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। আসলে রান্নার হাতটা পাওয়া আমার মায়ের কাছ থেকেই। কারণ আমি আসলে বিয়ে হওয়ার আগে দেখেছি আমার মা কীভাবে রান্না করেছে এবং খেয়েছি। সেক্ষেত্রে আমি মনে করি যে আমার রান্নার পুরা বেসিক ধারণাটাই আসছে আমার মায়ের কাছ থেকে। তো এই পর্যায়ে আমি পেঁয়াজটা লাল লাল হওয়ার পরে ওখানে আমি চিমটি পরিমাণে একটু জিরাও দিয়ে নিয়েছি। এখন দিলাম পেঁয়াজ বাটা এবং সামান্য রসুন বাটা।
অনেকেই ইলিশ মাছে শুধু পেঁয়াজ কাঁচামরিচ একটু সামান্য হলুদ লবণ মরিচ খেয়ে দেন, খেয়ে মানে ভুনা করে রান্না করেন, কিন্তু আমি এক্ষেত্রে একটু স্পেশালি পেঁয়াজ বাটাটা দিলাম, আর একটু জিরা দিলে ভালোই লাগে। আমরা যেহেতু একটু জিরা খাই, তো অনেকে আছে জিরা দিতে চান না, দিয়ে দেখবেন কিন্তু স্বাদ কিন্তু অনেক ভালো আসে। একঘেয়েমি সবসময় রান্না করার থেকে একটু ডিফারেন্ট রান্না করে দেখলে টেস্টও ভালো আসে, স্বাদও ভালো আসে এবং একটু মুখরোচক হয় আর কি। তো এখানে আমি হলুদ মরিচ জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি এবং খুবই সামান্য পরিমাণে, কারণ আমি যে যাই মশলা ইউজ করছি না কেন খুবই অল্প পরিমাণে, তবে পেঁয়াজ বাটাটা দিলে কিন্তু ভুনার টেস্টটা খুব ভালো আসে। তো লবণ দিয়ে এখন এটাকে প্রায় 5 থেকে 7 মিনিট, ঊর্ধ্বে 8 মিনিট আমি কষিয়ে নেব। কষানোটা একটু সময় দিয়ে করছি, কারণ ইলিশ মাছটা যে দেওয়ার পর যেহেতু অত বেশি নাড়াচাড়া করা যাবে না বা অত বেশি রান্না করা যাবে না, কারণ ইলিশ মাছটা নরম হয়ে থাকে। চুলার উপর বেশিক্ষণ নাড়াচাড়া করলে ইলিশ মাছটা ভেঙে যেতে পারে, নরম হয়ে যেতে পারে। তাই আপনার রান্নার এই প্রসেসটাই আপনার কষানোতে টাইম দিতে হবে। একটু সময় নিয়ে কষালে হবে কি, ইলিশ মাছটার টেস্ট দ্বিগুণভাবে বৃদ্ধি পাবে। এবং এটা আমি যেহেতু খেয়েছি করেছি আমি জানি, আর রান্নার শুরু থেকে আমি একটু একটু করে শিখেছি, তো এখন আমার কাছে মনে হয় যে ইলিশ মাছ রান্নার ক্ষেত্রে কষানোটা মোস্ট ইম্পর্ট্যান্ট। তো আমার কষানো প্রায় হয়ে গিয়েছে, এই যে দেখছেন হলুদ এবং লবণ দিয়ে মেখে রেখেছিলাম, তো সেটা এখন দিয়ে আমি এক পিঠ ঢাকনা ছাড়াই সুন্দরভাবে ভেজে নেব, মানে কষিয়ে নেব আর কি। তো 1 মিনিট পরেই আমি আবার একটু উল্টে দিলাম খুব সাবধানে, কারণ ইলিশ মাছটা দেওয়ার সাথে সাথেই মানে সিদ্ধ হয়ে যায়। সেক্ষেত্রে ঢাকনা ছাড়াই আমি সুন্দরভাবে চুলার আঁচ মিডিয়াম রেখে, খুব বেশি জালেও না, মিডিয়াম জাল রেখে আমি এপিট ওপিট করে উল্টে দিচ্ছি এবং হালকা করে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো কষানোটা আমি 2 মিনিট করার পরে আমি এখানে প্রয়োজন মতো পানি দিয়ে আমি ঝোলের জন্য বা জাল করার জন্য দিলাম। জালটা আমি বেশি না, 5 থেকে 7 মিনিট করব। 5-7 মিনিট করলে আমার ইলিশ মাছের ঝোল টেনে যাবে এবং জালটাও হয়ে যাবে এবং ইলিশ মাছটা সুসিদ্ধ হবে। তো ঝোলের পর্যায়ে আমি এখানে আমার আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। ইলিশ মাছে আস্ত কাঁচামরিচের ফ্লেভারটা খুবই ভালো লাগে, যারা খাননি খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট আসে। তো ঢাকনা দিয়ে এখন অপেক্ষা করার পালা বলক আসার। তো বলক চলে এসেছে, আমি এটাকে মিডিয়াম জালে রেখেছি। তো এখন কিছুই করার নেই, এখন ঝোলও টেনে এসেছে। তো আমি একটু পাতলা হালকা ঝোলই রাখবো, যেহেতু খিচুড়ি একটু হালকা ঝোল থাকলে ইলিশ মাছের সাথে খেতে ভালো লাগে। তো আমার কিন্তু প্রায় 5-7 মিনিট পরে এটা হচ্ছে ফাইনাল লুক, মাছ রান্না হয়ে গিয়েছে। এখন খাবারের পালা। তো এটার সাথে আমি এক্সট্রা রেখেছিলাম বেগুন ভাজি এবং টমেটো সালাদ, লেবু। তো এখন খাওয়ার পালা। খুব মজা করে খেয়েছি আসলে, সেই দিন ছিল একটু বৃষ্টিরও দিন এরকম একটা রেসিপি সাথে ইলিশ মাছ, আসলে অন্যরকম একটা অনুভূতি। তো ইলিশ আসলে একটা স্বাদের মাছ, সেটা দিয়ে আপনি যাই করেন না কেন সব কিছুতেই একটা দ্বিগুণ স্বাদ পাওয়া যায়। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন, অনেক বেশি দোয়া দিবেন। আসসালামু আলাইকুম।